Hello students, welcome. Forgive Shanta Dakil Madrasa Pakistan Punna in online class. I am Pankaj Kumar Sardar, assistant teacher. Class 6, subject English 7th part. Now beginning lesson of grammar part. Today to discuss lesson is tense. Dear students, আমরা আজকে এই টেন্স পাঠ টেন্স অর্থ জানতে পারবো, টেন্সের উৎপত্তি সম্পর্কে জানতে পারবো, টেন্সের সংজ্ঞা জানতে পারবো, টেন্সের প্রকারভেদ জানতে পারবো, প্রকারভেদের সংজ্ঞা সহ উদাহরণ জানতে পারবো। তাহলে প্রথমে আমরা শুরু করি টেন্স অর্থ কাল। অর্থকাল টেন্সের উৎপত্তি। টেন্স শব্দটি ল্যাটিন শব্দ টেম্পাস থেকে উৎপত্তি, এটার অর্থ সময়। আমরা এটা লিখে নিতে পারি টেম্পাস অর্থ টেম্পাস মিনিং টাইম, সময়। টেন্স ছাড়া সঠিকভাবে ইংরেজি বলা এবং লেখা কঠিন, তাই টেন্সকে ইংরেজি ভাষার প্রাণ বলা হয়। টেন্স ইজ সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমরা এবার টেন্সের সংজ্ঞা। টেন্স কাকে বলে, টেন্স কি? আমরা এক কথা বলতে পারি যে ক্রিয়ার সময়কে টেন্স বলে। তাছাড়া ভার্ব বা ক্রিয়ার কাজ লিখে নিতে পারো, ভার্ব বা ক্রিয়ার কাজ যে সময় সম্পূর্ণ হয় সে সময়কে টেন্স বলে। টেন্সের প্রকারভেদ। এটা সহকারে আমি দিয়েছি টেন্স। টেন্সটাকে মূলত তিনটি ভাগ করা হয়। ওয়ান প্রেজেন্ট টেন্স, টু past tense, three future tense. Dear students, you can write. আমরা টেন্সকে মূলত বা প্রধানত তিনটি ভাগে বিভক্ত করেছি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এবার আমাদের প্রথমে প্রেজেন্ট টেন্সটা কি বা সংজ্ঞা আমরা এটা জানবো। প্রেজেন্ট টেন্স লিখে নিতে পারো যে ভার্ব বা ক্রিয়ার কাজ বর্তমান সময়ে সম্পূর্ণ হয় তাকে প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল বলে।
যেমন I eat rice. I am eating rice. I have eaten rice. আমি ভাত খাই, আমি ভাত খাইতেছি। I I eat rice, আমি ভাত খাই। I am eating rice, আমি ভাত খাইতেছি। I am eaten rice, আমি ভাত খাইতেছি। এই যে তিন সেন্টেন্স, এটা প্রেজেন্ট টেন্সের। এবারে আমরা আসি পাস্ট টেন্স। পাস্ট টেন্সের সংজ্ঞা। যে ভার্ব বা ক্রিয়া দ্বারা অতীতের কোন কাজ সম্পূর্ণ হয় তাকে পাস্ট টেন্স বলে। যেমন আই, এক্সাম্পল এখানে, আই ওয়েন্ট হোম, আমি বাড়ি গিয়েছিলাম। আই স হিম, আমি তাকে দেখেছিলাম। এবার আসবে ফিউচার। ফিউচার টেন্স। যে ভার্ব বা ক্রিয়া দ্বারা ভবিষ্যতে কোনো কাজ হবে বা হতে থাকবে এরূপ বোঝায় তাকে ফিউচার টেন্স বলে। এক্সাম্পল, I shall go to Paigasa. I shall going to Paigasa. ঠিক আছে, আমরা এখন মূলত যে তিনটি টেন্স, সেই তিনটি টেন্সের সংজ্ঞা সহ আমরা এখানে এক্সাম্পল জানলাম। এরপর আমাদের টেন্সকে প্রত্যেকটিকে আবার চারটি করে বিভক্ত করা হয়েছে, সেটা আমরা কি করব, শখের মাধ্যমে সহজে শিখব, জানব। যেমন এখানে টেন্স, এটাকে আমি যদি লিখি, টেন্সকে মূলত কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে। পাস্ট, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। একে আবার চারটি ভাগে। তা আমরা একটা শব্দ হিসেবে পেতে যাই যে এখানে ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, perfect tense, perfect continuous tense।
আর মূলত 4টি এটা লিখলাম, কিন্তু এটা 12 ভাগে কিভাবে আমরা এটা মনে রাখবো সেটা একটু লক্ষ্য রাখি আমরা। লুক অ্যাট দি ব্ল্যাকবোর্ড। যেমন প্রেজেন্টের সাথে যদি আমি যুক্ত করি এই 4টা, তাহলে আমি 4টি পেয়ে যাবো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার 5টাকে যদি এই 4টির সাথে যুক্ত করি, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার টেন্সটাকে যদি আমরা 4টি ভাগে ভাগ করি, তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ডিয়ার স্টুডেন্টস, এই আমাদের 12 প্রকার যে টেন্স, সেটা মনে রাখার জন্য শখ। এটা টেন্সকে আমরা আগে কি করবো, প্রেজেন্ট টেন্স, একটু উল্টো দিকে আসি, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আবার এটাকে এইভাবে দিয়ে যদি আমরা 12 প্রকার, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, এর আগে এই যে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এই টেন্সের আগে যদি প্রেজেন্ট যোগ করা হয় তাহলে 4 প্রকার হয়ে গেল। পাস্টটা যদি পুনরায় যোগ করা হয় তাহলে 6 প্রকার হয়ে গেল। এবার ফিউচারটা যদি যোগ করা হয় তাহলে 4 প্রকার, এই কত 12 প্রকার হয়ে গেল। তো এটা এই সবটা যদি মনে রাখা হয়, এটা আমার পড়াশোনা হবে। এটা আমাদের মূল উপায় প্রকার, আর প্রকার ভিত্তিক মোট কত প্রকার টেন্স সেটা আমাদেরকে স্মরণ, আমরা স্মরণ রাখতে পারবো। আমরা এটা জানলাম। এবার আমরা যে মোট 12 প্রকার, এই 12 প্রকারের প্রথম আমাদের একটু আলোচনা আসি। যে আমি এখানে লিখছি যে প্রেজেন্ট ইনডিফিনিট সম্পর্কে এখন আমরা একটু জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা: বর্তমানে কোন কাজ হয় বা হয়ে থাকে যদি এরূপ বোঝায় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের চেনার উপায়, বাংলা চেনার উপায়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাংলা চেনার উপায়, বাংলা ক্রিয়ার শেষে, এটা তোমরা লিখে দিতে পারো, বাংলা ক্রিয়ার শেষে রস্বই এ, ইয়া, ওয়া, ও ইত্যাদি থাকে, এবং বাংলা উচ্চারণ করি, করে, করেন, ঘুমায়, পড়ি ইত্যাদি থাকে। তাহলে এটা কিছুটা বাংলা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, আমরা বাংলার সবসময় ক্রিয়া শেষে রস্ব এ, ইয়া, ওয়া, ও এইরকম উচ্চারিত হবে, এবং সেটা উচ্চারণ তার যে ক্রিয়াগুলো সেগুলো করি, করে, করেন। এতে দেখা যাচ্ছে, লক্ষ্য করে, যে প্রায় এর উচ্চারণগুলো শেষে কিন্তু রস্বই এ, ইয়া, ও ইত্যাদি আছে, সেটা যুক্ত আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমি একটু স্ট্রাকচার এখানে দেওয়া আছে, স্ট্রাকচারটা আমি একটু দেই যে কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা আমরা কিভাবে করব। যেমন গঠন, এখানে স্ট্রাকচার, যেমন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এস, ইএস প্লাস অবজেক্ট। এখানে বোঝার সুবিধাতে আমি দুটো স্ট্রাকচার ব্যবহার করছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে দুটো স্ট্রাকচার দেখা যাচ্ছে, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইয়েস বা ইয়েস এবং অবজেক্ট, আর আরেকটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন এটা লেখার একটাই কারণ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স,
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস হয়। আমি এক নম্বর যে স্ট্রাকচার দিচ্ছি এই স্ট্রাকচার গুলোকে কথা বলছি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস বাই এস যুক্ত আছে। তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, এই প্রথম। এখন আমাদের প্রশ্ন হতে পারে বা প্রশ্ন উঠতে পারে যে আসলে কোন ভার্বের সাথে আমাদের এস বাই এস যোগ হবে। যে সকল ভার্বের শেষের লেটার বা বর্ণ আমরা লিখে নিতে পারি, যে সকল ভার্বের শেষের লেটার বা বর্ণ এস, এস এস, এস এইচ, সি এইচ, ও ও ও ও এক্স যুক্ত থাকে সে সকল ভার্বের সহিত ইএস যোগ হয়। আর বাকি ভার্ব এর সহিত এস যুক্ত হয়। এক্সাম্পল, he goes to madrasa, সে মাদ্রাসায় যায়। the teacher teaches him, the teacher teaches him, অর্থাৎ শিক্ষক তাকে পড়ান। এখানে হি গোস টু স্কুল গো, এখানে দি টিচার টিচেস হিম, এই দুটি ভার্ব গো। গো ভার্বের সাথে একটু লক্ষ্য করি, গো ভার্বের সাথে ও থাকায় এখানে গো অস অর্থাৎ ইয়েস যোগ হয়েছে। আর টিস টিস হিস, টিসের সাথে সিএস থাকায় টিসেস অর্থাৎ ইএস যুক্ত হয়েছে। আমরা এটা বুঝলাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের শেষে কি হয়, এস বাই এস যোগ হয়। শুধুমাত্র আমরা একটা শিখলাম যে ইএস কিভাবে যুক্ত হয়, কোন কোন ভার্বের সাথে আমাদের ইএস যুক্ত হবে সেটা আমরা জানলাম। এবার আমরা এস যুক্ত হবে এরকম দুই একটা এক্সাম্পল দেখি। দি ম্যান sells fruit. দি ম্যান লোকটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও এখানে সেল, এটা লক্ষ্য রেখে সে ভার্বের শেষে উক্ত যে লেটার এখানে উপরে আছে এই উক্ত লেটারগুলো যুক্ত না থাকায় এই সেলের সাথে এর যুক্ত হয়েছে। আমরা আরেকটা উদাহরণ দিই যে হি রাইটস এ লেটার, এখানে রাইট, এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকা সত্ত্বেও এখানে যে রাইট ডব্লিউআইটি, এখানে রাইটের শেষে উক্ত যে লেটার বা বর্ণ এগুলো না থাকায় এর সাথে এস যুক্ত হয়েছে। তাহলে আমরা জানলাম প্রথম এক্সাম্পল যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস কিভাবে যুক্ত হয়। আমরা দ্বিতীয় এক্সাম্পল যেটা সেটা আমরা দেখি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা ছিল তো সাবজেক্ট প্লাস ভার্ব অবজেক্ট। এখানে দুই নম্বর এ অনুযায়ী প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাই ভার্ব শেষে এর যোগ হবে না, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়। আমরা এক্সাম্পল দেই,
I go to market. We go to market. অর্থাৎ যে বয়েস পেলে বল in the field. I go, আমি যাই, এটা ফার্স্ট সেকেন্ড নাম্বার নাই, উই, এটা উই গো টু মার্কেট, এবারে দে বয়, এটা প্লুরাল নাউন, যেহেতু এদের ভার্ব গো এবং প্লে এদের সাথে কোনো এর যুক্ত হয় না। আমরা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের যে গঠন সেটা আমরা জানলাম। এবার ব্যাকরণধর্মী কিছু নিয়ম বা রুল আছে যা আমাদের প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে করতে হয়। যেমন আমাকে এখানে একটু বলি, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, চিরন্তন সত্য বোঝাচ্ছে, চিরন্তন সত্য ও অভ্যাসগত বোঝাতে ও প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। তাহলে চিরন্তন সত্য, যেমন এক্সাম্পল একটা লক্ষ্য রাখি, এক্সাম্পল যে ম্যান ইজ মর্টাল, অর্থাৎ মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। দি সান রিসেস ইন দ্য ইস্ট, এটা হলো চিরন্তন সত্য, মানুষ মরণশীল, দি সান রিসেস, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা চিরন্তন সত্য। অভ্যাসগত যদি আমরা বুঝি, হি টেক্স, হি takes exercise to day, সে নিয়মিত ব্যায়াম করে। একটা কিছু বলতে মাদার ইটস বলি কোরআন মা পড়ত কোরআন পড়ে। তাহলে আমরা চিরন্তন সত্য বোঝাতে প্রেজেন্ট টেন্স ও অভ্যাসগত প্রেজেন্ট টেন্স সম্পর্কে আমরা ধারণা একটু জানতে পারলাম। বিস্তারিত আরো আছে, আমরা নেক্সট ক্লাসে এ বিষয়ে আলোচনা করব। সি ইউ নেক্সট ক্লাস। থ্যাঙ্কস।